দেগঙ্গার বেড়াচাপার খনামিহিরের ঢিবি ও চন্দ্রকেতুগড় এলাকাটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। মাটির নিচে চাপা পড়া মৌর্য ও গুপ্ত যুগের বিস্তীর্ণ এলাকার ধ্বংসাবশেষের মাটির নিচ থেকে উদ্ধার বহু প্রত্নতাত্ত্বিক সামগ্রী, মৌর্য ও গুপ্ত রাজবংশের পোড়া মাটির ভাস্কর্য, মৃৎশিল্প, মুদ্রা, শিলালিপির মতো আকর্ষণীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে দেগঙ্গার বেড়াচাপা টাকি রোডের ধারে নির্মীয়মান চন্দ্রকেতুগড় সংগ্রহশালায়, যা শুভ দ্বার উদ্ঘাটন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ বিদেশ থেকে দলে দলে পর্যটকরা আসে ওই সংগ্রহশালায়, আর সেই সংগ্রহশালায় লাগানো আছে তিনটি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, যা দীর্ঘদিন যাবৎ বিকল হয়ে পড়ে আছে। বিকল্প কোনো পাখার ব্যবস্থা না থাকায় নিয়ে ক্ষোভ ঝরে পড়ল বারাসাত থেকে আসা এক পর্যটকের গলায়। আসুন শুনে নেই কি জানাচ্ছেন ওই পর্যটক। আপনি কোথা থেকে আসছেন? আমি বারাসাত থেকে আসছি। মানে কি দেখলেন, এসে তো সময় কাটালেন, কি বুঝলেন? এমনি যে সমস্ত জিনিস এখানে রাখা আছে সেটা তো সত্যি খুব সুন্দর, কিন্তু এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা আমি দেখলাম যে এত সুন্দর একটা জায়গায় আমরা যারা বাইরে থেকে আসছি, একটা এসি নেই, নিদেন পক্ষে একটা ফ্যান তো থাকা উচিত, হ্যাঁ, সে ফ্যান পর্যন্ত নেই। যার জন্য আমরা যে আরেকটু ভালোভাবে এই সমস্ত জিনিসগুলো দেখব, এত অত্যধিক গরম লাগছে যেটা আমরা এখানে থাকতে পারছি। এসি তো লাগানো আছে, কোথায় এসি? একটা এসি লাগানোই নেই, চলছে না, চলছে না, ফ্যানও তো লাগানো নেই। এবারে কি বলবো বলুন, এটা অ্যাকচুয়ালি একটা এত বড় প্রত্নতাত্ত্বিক সামগ্রী, সেখানে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা অবশ্যই দুর্ভাগ্যের বিষয়। না, আমি তো ভাবতেই পারিনি যে এরকম জিনিস সেটা হবে। কি চাইছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে? যে এসিটা চলুক, এসি যদি না হয় নিদেন পক্ষে 3 থেকে 4টে ফ্যান চলুক, ভালো ফ্যান অন্তত চলুক। আপনার নাম কি? আমার নাম রবিউল হক। আসছেন কোথা থেকে? আমি বারাসাত থেকে আসছি। পেশায় কি? আমি পেশা ট্যাক্স কনসালটেন্ট।